ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো টুর্নামেন্ট শুরুর আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন 2026 বিশ্বকাপ হবে মানব ইতিহাসের সবচেয়ে বড় আয়োজন। মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডার যৌথ আয়োজনে প্রথমবারের মতো 48 দলের এই মেগা বিশ্বকাপ ফুটবল প্রেমীদের উপহার দিয়েছে দারুণ কিছু রূপকথা। তবে সেই সঙ্গে মাঠ ও মাঠের বাইরে পিছু ছাড়েনি বড় বড় বিতর্ক। প্রথমবারের মতো 48 দলের টুর্নামেন্টে অভিষেক ঘটে কুরাসাও, কেপ ভার্দে, জর্ডান এবং উজবেকিস্তানের মতো দেশগুলোর। ফুটবল বোদ্ধাদের একাংশের আশঙ্কা করেছিলেন দলের সংখ্যা বাড়লে হয়তো বিশ্বকাপের গুণগত মান কমে যাবে। তবে মাঠের লড়াইয়ে অন্যরকম এক গল্প লিখেছে আটলান্টিক মহাসাগরের মাত্র 5,30,000 জনসংখ্যার ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। গ্রুপ পর্বে স্পেন ও উরুগুয়ের মতো পরাশক্তিদের রুখে দিয়ে নকআউট পর্বে জায়গা করে নেয় তারা। এমনকি নকআউটে আর্জেন্টিনাকেও অতিরিক্ত সময় পর্যন্ত টেনে নিয়ে যায় তারা। কেপ ভার্দের 40 বছর বয়সী গোলরক্ষক ভোজিনহার বীরত্ব কথা কিংবা জার্মানির কাছে 7-1 গোলে বিধ্বস্ত হওয়ার পর ইকুয়েডরের সঙ্গে কুরাসাও ড্র, এই রূপকথাগুলো না থাকলে গ্রুপ পর্ব বেশ মেরমেরে হতো বলেই মত বিশেষজ্ঞদের। খেলোয়াড়দের কল্যাণের কথা বলে ফিফা প্রতিটি ম্যাচে বাধ্যতামূলক 3 মিনিটের হাইড্রেশন ব্রেক বা পানি পানের বিরতি চালু করে। এমনকি আটলান্টা বা ডালাসের মতো শীতাতপ নিয়ন্ত্রিত স্টেডিয়ামেও এই নিয়ম বজায় রাখা হয়। তবে এই বিরতি মূলত সম্প্রচারকারীদের চ্যানেলগুলোর জন্য অর্থ উপার্জনের হাতিয়ারে পরিণত হয়। যুক্তরাষ্ট্রের ফক্স স্পোর্টসের মতে চ্যানেলের এই 30 সেকেন্ডের একটি বিজ্ঞাপন স্লটের মূল্য ছিল $2 থেকে $3 লাখ, যা যুক্তরাষ্ট্রের ম্যাচগুলোতে $7.5 লাখ গিয়ে ঠেকেছিল। দর্শকরা মাঠে দাঁড়িয়ে ক্ষোভ প্রকাশ করলেও কোচেরা এই সময়টিকে পুরোদস্তুর কৌশলগত টাইম আউট হিসাবে ব্যবহার করেছেন, যা অনেক ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। খেলার গতি বাড়াতে এবং ইচ্ছাকৃত সময় নষ্ট বন্ধ করতে ফিফা রেফারি প্রধান একগুচ্ছ নতুন নিয়ম এনেছিলেন 2022 কাতার বিশ্বকাপে, যেখানে অতিরিক্ত সময়ের কারণে ম্যাচ গড়ে 101 মিনিট পর্যন্ত স্থায়ী হতো। এবার তা কমে গড়ে 96 মিনিটে নেমে এসেছে। ফলে বল মাঠে থাকার সময় এবং খেলার গতি দুটোই বৃদ্ধি পেয়েছে, যা সমর্থকদের স্বস্তি দিয়েছে। গ্রুপ পর্বে ভিআর প্রযুক্তি নিখুঁতভাবে কাজ করলেও নকআউট পর্বে কিছু সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়। আর্জেন্টিনার কাছে 3-2 গোলে হেরে বিদায় নেওয়ার পর মিশরীয় ফুটবল অ্যাসোসিয়েশন তাদের একটি গোল বাতিলের বিরুদ্ধে তদন্তের দাবি তোলে। তবে ঘরোয়া লিগগুলোর তুলনায় বিশ্বকাপে ভিআর রিভিউ অনেক দ্রুত সম্পন্ন হয়েছে। টিকিটের চড়া মূল্য দিয়ে ব্যাপক সমালোচনা সত্ত্বেও স্টেডিয়ামগুলো প্রায় 99.7% পূর্ণ ছিল। মোট রেকর্ড সংখ্যক 65 লাখেরও বেশি দর্শক গ্যালারিতে বসে খেলা উপভোগ করেছে। তবে ফিফার টিকিট বিক্রির প্রক্রিয়া ও সেকেন্ডারি রিসেট প্ল্যাটফর্মে অতিরিক্ত 30% ফি আদায়ের কারণে নিউ ইয়র্ক ও নিউ জার্সির অ্যাটর্নি জেনারেল ফিফাকে আইনি তলব করেছেন। এছাড়া শুরুতে মাঠে পানির বোতল নিয়ে ঢোকার ওপর নিষেধাজ্ঞা দিয়ে তীব্র সমালোচনার মুখে পড়ে সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হয় ফিফা। এবারে বিশ্বকাপ শুরু হয়েছিল ভূ রাজনীতি আর ভিসা জটিলতা নিয়ে। যুক্তরাষ্ট্রের অভিবাসন নিষেধাজ্ঞার কারণে বেশ কিছু দেশের সমর্থকরা বিপাকে পড়েছেন। এমনকি সোমালিয়ার রেফারির উপর মিয়ামি বিমানবন্দরে প্রবেশাধিকার দেওয়া হয়নি। ইরান দলকে কেবল ম্যাচের সময়টুকুতে মাত্র 24 ঘন্টা যুক্তরাষ্ট্রের মাটিতে অবস্থানের অনুমতি দেওয়া হয়েছিল। তবে সবচেয়ে বড় আলোচনা তৈরি হয় যখন যুক্তরাষ্ট্রের সহ আয়োজক ফ্লোরিন বালোগানের লাল কার্ডের নিষেধাজ্ঞা বাতিলের জন্য ফিফা সভাপতিকে সরাসরি ফোন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিফা শৃঙ্খলা কমিটি এরপর নজিরবিহীনভাবে বালোগুনের নিষেধাজ্ঞার 12 মাসের জন্য স্থগিত করে, যা ফুটবল বিশ্বে রাজনৈতিক হস্তক্ষেপের এক বড় উদাহরণ হয়ে থাকবে। যদিও শেষ 16 ম্যাচে বেলজিয়ামের কাছে 4-1 গোলে বিধ্বস্ত হয়ে বিদায় নেয় মার্কিন যুক্তরাষ্ট্র। ফাইনালের নতুন সমীকরণ, ফিফার নতুন সিডিং পলিসির কারণে টুর্নামেন্টের শীর্ষ 2 দল আগেভাগে মুখোমুখি না হয়ে ফাইনাল পর্যন্ত পৌঁছাতে পেরেছে। টেনিসের ড্রয়ের মতো করে তৈরি করা হয় এই নিয়মে
1 ও 2 নম্বর দল হিসাবে আর্জেন্টিনা ও স্পেন সব বাধা পেরিয়ে ঐতিহাসিক ফাইনালে মুখোমুখি হয়। সব মিলিয়ে বিতর্ক ও বাণিজ্যের ভিড়েও 2026 সালের ফুটবল বিশ্বকাপ মাঠের রোমাঞ্চ আর নতুন দলগুলোর উত্থানের কারণে ফুটবল ইতিহাসে এক অনন্য অধ্যায় হিসেবে জায়গা করে নিয়েছে।